আচ্ছা, শুরুতেই আমি একটা জিনিস বলতে চাই তোমাদেরকে। সেটা হচ্ছে কি, দেখো, বর্তমানে রাজ্যের অবস্থা তো তোমরা প্রত্যেকেই জানো, তাই না? মানে পুরো এসএসসি মানে পুরো ঘেঁটে রয়েছে, তাই না? আহ, এবার হচ্ছে কি, এটা তোমাদের জন্য ভালো যারা এসএলএসটি থার্ডের জন্য প্রিপারেশন নিচ্ছ। তার কারণ হচ্ছে কি, বর্তমানে যা যা প্রবলেমসগুলো তৈরি হয়েছে সেটা আশা করি তোমাদের ক্ষেত্রে আর হবে না। কারণ আর কোনো বাধা থাকবে না, যে সমস্ত বাধাগুলো বর্তমান রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তাই না? যেহেতু 100% রস্টার তৈরি হয়ে গেছে, ওবিসির মানে কেসটাও হচ্ছে কি তোমার সম্পন্ন হয়েছে, তো আশা করা যায় যে থার্ড এসএলএসটি থেকে আর কোনো সমস্যা হবে না। বর্তমানে মানে পুরো জোগা খিচুড়ি হয়ে রয়েছে, আর মানে এর সমাধান কি হবে আমরা কেউ জানি না, তাই না? কারণ এই 7% আর হচ্ছে কি তোমার 17%, এই ওবিসি বিষয়টাকে নিয়ে এমনভাবে জটিলতা তৈরি হয়েছে, একমাত্র সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ ছাড়া সমাধান সম্ভব নয়। তার কারণ হচ্ছে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি যে রাজ্য চাইছে হচ্ছে কি 7% ওবিসি রাখতে, আর 17% রাখতে চাইছে কি এসএসসি। কারণ তারা বুঝে গেছে, তোমরা জানো যে এই ডিসেম্বরে হচ্ছে কি সম্পূর্ণ, মানে এই যে তোমার এটা ধরো আগস্ট চলছে, ডিসেম্বর মধ্যে প্যানেল না জয়েনিং করালে কিন্তু আবার কি বলবো পুরোটাই হচ্ছে বাতিল হয়ে যাবে, তাই না? তো সেই জন্য গেজেট অনুযায়ী যেহেতু পরীক্ষা হয়েছে, একদম 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 ডিসেম্বরে হচ্ছে কি তোমার মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে, আর বেশি দিন হাতে নেই। মানে আগস্ট শেষ হয়ে গেল প্রায়, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, মানে 4 মাস। এই 4 মাসে যদি 7% রিপেনাল করতে হয়, আবার লিস্ট করে, আবার ভেরিফিকেশন, আবার কাউন্সিলিং করাতে হয় ইন্টারভিউ করিয়ে, আমি জানি না 4 মাসে কি করে সম্ভব হবে, তাই না? কারণ অনেক কিছু প্রক্রিয়া রয়েছে। আর যদি 17% রাখা যায়, তাহলে এই অনগোয়িং প্রসেসটাকে কন্টিনিউ করে হয়তো সমাধান করা যেতে পারে, তাই না? এবারে জানি না রাজ্যের মাথায় কি চলছে, তাই না? তার কারণ হচ্ছে কি, একটা অনগোয়িং প্রসেস হঠাৎ করে থামিয়ে দেওয়াটাও মানে বুদ্ধিমানের কাজ নয়। কারণ যেহেতু সুপ্রিম অর্ডারে সম্পূর্ণ কাজটা হচ্ছিল, তাই না? তো সেক্ষেত্রে হঠাৎ করে 17%-এর নিয়ম লাগু করে আমার মনে হয় জিনিসটাকে একটু ঘেঁটে দিতে চাইছে, তাই না? এবার যদি কোনো কারণে ডিসেম্বর পেরিয়ে যায়, তাহলে গেল, সব গেল, তাই না? আবার একটা হচ্ছে কি তোমার পরীক্ষা, এত মানুষের স্বপ্ন, এত তোমার সবকিছুই হচ্ছে ভেস্তে যায়, তাই না? আমি জানি না মানে এটা মানে ঘটবে কিনা, তবে না ঘটুক এটা আমরা সবাই চাইবো, তাই না? এবার স্যার, এক্সপায়ারি প্যানেল ওটা শুধু 11-12 এর ক্ষেত্রেই, মানে যেহেতু প্যানেলটা বেরিয়েছে তাহলে ওটার ক্ষেত্রে হবে, 9-10 এর তো প্যানেল হয়নি, তাহলে এটার কি কোনো সম্ভাবনা আছে? না না, 9-10-এর ক্ষেত্রে এফেক্টটা হয়তো পড়বে না, কিন্তু 11-12 পড়লে তো মানে একটা একটা গেলে তো আর একটা তো প্রশ্ন উঠবেই না। তো যাই হোক, আশা স্যার 11-12 ঠিকঠাক করে না করার পর করার পরই তো 9-10 হবে, মানে 11-12 যত দিলে করবে 9-10 আরো দিলে হবে, এটাই একদম একদম আগে 11-12 করিয়ে তারপর 9-10-এ হাত দেবে। দেখো, তো সেক্ষেত্রে তোমরা একদম নিজের ইচ্ছা মতো সংরক্ষণ বের করবো, তার জন্য সবাই খরচ করতে পারবে। একদম একদম মানে এই ট্রানজিশনটার সময় এমন ঘটলো, এই প্রক্রিয়াটা যদি যাই হোক করে হচ্ছে কি তোমার মানে পূর্বতন সরকার যদি কমপ্লিট করে দিয়ে দিত, তাহলে আজকে এই দুর্দশা দেখতে হতো, তাই না? তো মোটামুটি সবকিছু কাজ ফেলে দিয়ে এখন তড়িঘড়ি ওবিসি 7% করাটাই মানে সরকারের প্রধান উদ্দেশ্য হয়ে হ্যাঁ, গেছে। দেখো, আমি তোমাদের গ্রুপে যারা যারা তোমরা রয়েছো জানো, আমি আগেও বলেছি, আজকেও বলছি, 7% চাইলেও করাটা হচ্ছে কি তোমার মানে পসিবল হবে না, তাই না? অনেক মানে দুর্জল গড়াবে। তার কারণ হচ্ছে কি, এসএসসি ভালো করে বুঝতে পারছে যে 17% হচ্ছে কি না রাখলে প্যানেল যেভাবে ঘাঁটবে সেটাকে আবার রিস্ট্রাকচার করে নিয়োগ করাটা হচ্ছে কি তোমার কষ্টসাধ্য কাজ হয়ে যায়, তাই না? আজকে যারা মানে অলরেডি এমপ্যানাল 11-12 ক্ষেত্রে তারা প্রায় মৃতপ্রায় হয়ে গেছে, তাই না? তারা জানে না, বিশেষ করে যারা ওবিসিরা, তাদের চাকরিটা থাকবে কি থাকবে না। আর এমনি তো সবাই মাস্টারদের তো একে করে অসুস্থই হয়ে পড়ছে। একদম একদম। তো এই দিকটা একটু দেখা উচিত ছিল, হঠাৎ করে সাডেন এরকম করে বন্ধ করে দেওয়াটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হলো না। তার থেকে বরং ডেট রিশিডিউল করে দিতে পারতো বা অন্য কিছু করতে পারতো, তাই না? এবারে এরা মনে হয় সুপ্রিম কোর্টের কাছে ক্লারিফিকেশন নিয়ে প্রসেসটা এগোবে আর কি, ঠিক আছে? এবার সুপ্রিম কোর্টও বলিহারি, তাই না? তারাও যদি একটা দিক নির্দেশনা সঠিকভাবে দিত, আজকে এই দিনগুলো দেখতে হতো না, তাই না? এবারে 7% করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা হচ্ছে কি তোমার
ইন সার্ভিস টিচার যারা, তাই না? কারণ তোমরা জানো যে মুসলিম কমিউনিটি বেশি হয়। মানে ওদের হচ্ছে কি তোমার যারা মানে 2016 সালে যারা ওবিসিতে চাকরি করেছিল, হ্যাঁ, তারা যদি হচ্ছে কি এই 77টা মানে ক্যাটাগরির মধ্যে না পড়তে পারে, তাই না, তাহলে সেক্ষেত্রে 66টার মধ্যে, তাহলে কিন্তু তাদের অবস্থা খুব করুণ হয়ে যাবে, তাই না? কারণ তাদের মানে আটবের থেকেও হাই নাম্বার, 10 নাম্বার পেয়েও, যদি হাই নাম্বার পেয়েও তারা কিন্তু আর যেতে পারবে না, তাই না? আবার এদিকে হাইকোর্টও খেলছে, তাই না? হাইকোর্ট সম্ভবত 21 তারিখ ডেট দিয়েছে। এবারে 21 তারিখ যে ফাইসালা আসবে তা তো নয়, তারাও সেও খেলছে, তাই না? একটা দেখো 7 তারিখের পরে 21 তারিখ, 14 দিন গ্যাপ, এত দিন ছাড়া করাটা উচিত হয়নি। কারণ প্রত্যেকটা মানুষ হচ্ছে কি রাজ্যের প্রত্যেকটা মানুষ জানে যে কি চলছে, তাই না, কি অবস্থা ঘটছে, তাই না? ইন সার্ভিসরা তো মানে ঘন ঘন অসুস্থ হয়ে যাচ্ছে না, প্রতিদিন হচ্ছে কি তোমার হসপিটালাইজ হচ্ছে, স্বাভাবিক ব্যাপার। তারা জানে না তাদের চাকরি থাকছে কি থাকছে না, আর এক্সটেনশন যে হবে কি হবে না। অন্য কোনো জায়গায় ওবিসি এ বি করে তো কিছুই নেই, শুধু তো ওবিসি আছে না? হ্যাঁ, মানে যেটা এই ওবিসি নিয়ে যেটা হচ্ছে কি তোমার বিষয়টা ঘটেছে যে 2025 সালে যেটা এ বিতে যে ভাগ করে যে সার্টিফিকেটটা ইস্যু হয়েছিল, ওই সার্টিফিকেটটা হচ্ছে কি বাতিল, ঠিক আছে? এবারে এটাকে একটু সোশ্যাল মিডিয়া বলো বা বিভিন্ন চ্যানেল বলো, তারা ঘাঁটার চেষ্টা করছে যে সব ওবিসি বাতিল, সেটা নয়, তাই না? 2025 সালে যেটা এ বি ক্যাটাগরি অনুযায়ী ভাগ হয়ে নতুন যে সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছিল, সেটাই হচ্ছে কি তোমার বাতিল করা হয়েছে। তো যারা মানে আগের যে ওবিসি কার্ড ছিল তার থাকবে, ঠিক আছে? যেমনভাবে রিভেরিফিকেশন হচ্ছে সেগুলো করিয়ে যারা 66টা ওবিসির মধ্যে রয়েছে তাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তারা আবার রিভেরিফিকেশন করিয়ে তাদের প্রত্যেকটা ব্লক লেভেলে রিভেরিফিকেশন চলছে। তো যারা 66 কাস্ট মানে সাব ক্যাটাগরির মধ্যে রয়েছে তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে? এবার এটা হচ্ছে কি কেউ কেউ বলছে যে সব বাতিল, সব বাতিল নয় বাবা। এই 2025 সালের যে এবি ক্যাটাগরিটা সেটা হচ্ছে কি সম্ভবত মানে যে সার্টিফিকেটটা ইস্যু হয়েছিল রিসেন্ট, তো সেটাই হচ্ছে কি তোমার বাতিল। ক্যাটাগরি তো 2025-এর আগে থেকেই এবি রয়েছে স্যার। হ্যাঁ, মানে ওটাই আর কি, যেটা এবি যে চেঞ্জেসটা হয়েছে লিস্ট অনুযায়ী, তাই না? এবি যে হ্যাঁ, অনেকে আগে এ ছিলেন, একদম মানে থেকে এ হয়েছেন। একদম একদম মানে এই যে হঠাৎ করে যে নতুন যে লিস্ট এসেছিল না, যে কারা এ থেকে বি, বি থেকে এ, বি থেকে বি, তাই না, ওই জিনিসগুলো যে হয়েছিল সেই সার্টিফিকেটগুলো বাতিল, ঠিক আছে? যারা দেখবে তোমরা ওবিসি রয়েছো, তোমরা ওই সার্টিফিকেটটাকে সার্চ করবে, দেখবে ইনভ্যালিড দেখাবে। আর যারা তোমার পূর্ব যে সার্টিফিকেটটা ছিল সেই সার্টিফিকেটটা তোমরা সার্চ করবে, ওটা তোমার নাম দেখাবে এবং তোমার সাবকাস্টটাও দেখাবে, ঠিক আছে? তো অতএব হচ্ছে কি সেটা তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে? এটাকে নিয়ে স্যার এক কথায় ওই 66টা সম্প্রদায় থাকবে আর বাকি 77 বা 74 যেটা রয়েছে সেটা বাদ। বাদ চলে যাবে, একদম এটাই হচ্ছে কি নিজের তোমার ইচ্ছে মতো যেগুলো করেছে সেটা আছে। এবার এবার প্রসঙ্গ দেখো, এবারে অনেকে বলছে সবাই ঢাক পিটিয়ে শুরু করে দিয়েছে 7% ওবিসি, কিন্তু আমি এখনো জিনিসটা মানে মানে বুঝতে পারছি না যে যদি 7% করতো না, তাহলে একটা দেখবে মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে রিক্রুটমেন্ট যেটা, তাতে তো 7% করিয়ে দেখবে নতুন ভ্যাকেন্সি লিস্টটা দিয়ে দিয়েছে, তাহলে তো সেটা এসএসসির ক্ষেত্রেও তো দিয়ে দিতে পারতো, তাই না? কাজ গল্প মানে ঘুচে যেত, কিন্তু সেটা দেয়নি। মানে কি, তারাও এখনো পর্যন্ত 7 না 17 এখনো পর্যন্ত তারা নিজেরা ক্লিয়ার নয়, তাই না? কোথাও একটা হচ্ছে কি তারা ভেরিফিকেশন করতে চাইছে, তাই না? অর্থাৎ আমার যেটা মনে আসলে বলছে এই এসএসসি ক্ষেত্রে যেহেতু সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে, একদম। বাকি রিক্রুটমেন্ট ক্ষেত্রে তো সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ নেই। একদম একদম এখানে ওই যে একটা কথা লেখা আছে যে 2016 মানে যারা আনটেন্টেড তারা যেন অ্যাডভান্সলি এফেক্টেড না হয়, সেই জন্য এরা কিছু করতে পারছে না। একদম 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 বাস্তব কথাই বলেছো, ঠিক আছে? তো এই জন্য এরা চাইলেও কিছু করতে পারছে না বা চাইলেও কিছু করতে পারবে না। তো হতেই হচ্ছে কি এই জন্য আমি এখনো বলছি মানে 17% থাকাটা আমার মতামতের সাপেক্ষে 90% সম্ভাবনা, আর 7% থাকাটা হচ্ছে কি 10% সম্ভাবনা, ঠিক আছে? আমি এখনো বলছি, আমি আগেও বলেছি এখনো বলছি, এটা আমরা সময় এলে বুঝতে পারবো। কারণ হয়তো যারা জেনারেল ক্যাটাগরিতে আছে তারা হয়তো শুনে ক্ষিপ্ত হবে, কিন্তু এটা স্বাভাবিক, এটা হচ্ছে কি আমাদের অস্বীকার করার কারণ নেই, কারণ এটা করতে গেলে এখন পুরো জিনিসটাই মানে ঘাঁটবে আর কি, ঠিক আছে? তো এই জন্য আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, আমরা এই মুহূর্তে কোনো পার্টিকুলার কোনো জাজমেন্টে না গিয়ে অপেক্ষা করাটাই আমাদের বুদ্ধিমানের কাজ হবে। কেননা বর্তমানে যা পরিস্থিতি হয়েছে, কোনো একটা নেগেটিভ নিউজ বা কোনো একটা বার্তা সেটা কিন্তু প্রত্যেকটা মানে ক্যান্ডিডেটের মধ্যে একটা হাইলি ইম্প্যাক্ট ফেলছে,
এবং অনেকে আবার অসুস্থ হয়ে পড়ছে, তাই না? তো তাদের মানে সুস্থ থাকাটা হচ্ছে কি মানে একান্ত হচ্ছে কি কাম্য, তাই না? এবারে এটা রাজ্য আমার মনে হয় বেশি ডিলে না করে তাড়াতাড়ি হচ্ছে কি একটা সিদ্ধান্তে আসুক, যাতে মানে সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন হয়ে যায়। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে তোমরা যারা থার্ড এসএলএসটিতে জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু এই আশা করি এই যে নাগপাসের মধ্যে তোমাদেরকে পড়তে হবে না, কারণ এবার থেকে সেই 100% রোস্টার মেনে হচ্ছে কি সমস্ত নিয়মগুলো কার্যকর থাকবে এবং সেটা সেই অনুযায়ী তোমাদের রিক্রুটমেন্ট হবে। আশা করি এই দ্বন্দ্বগুলো আর থাকবে না, ঠিক আছে? এবার এটাও ঠিক, যতক্ষণ না পর্যন্ত SLST 2 কমপ্লিট না হচ্ছে, SLST 3 কথা কেউ ভাবেই না, তাই না? স্বাভাবিক ব্যাপার, কারণ এদেরকে না উতরে SLST 3 কেউ করাবে না, তাই না? করাতে গেলে সমস্যা হয়ে যাবে, তাই না? এবার কি হয় দেখা যাক, সময় এলে আমরা বুঝতে পারবো, তাই না? চলো, এবারে এই বিষয়টা অনেকে তোমরা সবাই জানো, তাই না? আমার আর নতুন কিছু বলার নেই। প্রত্যেকেই হচ্ছে কি এখন ওয়াকিবহাল এই জিনিসগুলো নিয়ে। তাও যেহেতু তোমাদের SLST 3 প্রিপারেশন চলছে, তার জন্য আমি একটু তোমাদেরকে বর্তমানে বাস্তবিক যে চিত্রগুলো চলছে সেগুলো আমি একটু বোঝানোর চেষ্টা করলাম বা বলার চেষ্টা করলাম, ঠিক আছে? চলো আমরা তাহলে